মালাইসাটা আবিষ্কার করছে কে? কুষ্টিয়া ফার্স্টে মালাইসা আবিষ্কারের। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা অ্যান্ড পোড়া পাউরুটি খেতে। দেখুন ভিডিওটি আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। আমরা আজ কোথায় মালাই চা অ্যান্ড পোড়া পাউরুটি খাই, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। যেতে যেতে রানীবতলা পার হলাম, রানীবতলা পার হয়ে চলে আসলাম বটমল ক্যাফেতে। বটমল ক্যাফেটা না অনেক সুন্দর, আর এখানে এর আগেও আসছি অনেকবার, কিন্তু আজকে বৃষ্টির দিনে বটমল ক্যাফের সৌন্দর্যটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এই বটমল ক্যাফের লোকেশন কুষ্টিয়া লাহিনী বটতলা নগর মোহাম্মদপুরে। বটমল ক্যাফেতে আসলে মনটা না এমনিই ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর তার মনোরম দৃশ্য, তারপরে বৃষ্টি হয়েছে না, অনেক সুন্দর লাগছে। যাই হোক, চলুন ভিতরে যাওয়া যাক, আমরা চা খাই। আর লাহিনী বটতলা আসলেই সবার আগে মনে পড়ে মালাই চা আর পোড়া পাউরুটির নাম। ছোট্ট একটা চায়ের দোকানে ভোর থেকে ভিড় জমে। গরম চুলায় পোড়া পাউরুটির গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। তারপর যখন ঘন দুধের মালাই চা ঢালা হয়, তখনকার স্বাদ হয় অপূর্ব। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এই স্বাদ নিতে, আবার অনেকে আসে বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতে। যাই হোক, আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগে, আর আমি চা অনেক ভালোবাসি। সেজন্য প্রতিনিয়তই আমি চা খেতে মাঝে মধ্যে এখানে আসা হয়, কিন্তু অনেক সময় ভিড় থাকে বলে যাই হোক বসতে পারি না, ভিডিওটা করতে পারি না। আজকে অনেক ফাঁকা ছিল, বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল, সেজন্য ভিডিওটি করা। আমরা শুরু করে দিলাম চা খেতে। তো দেখতে থাকুন আমাদের সাথে। আপনারা হয়তো বা শুনতে পারছেন ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকার ডাক না অনেক সুন্দর। চাটা কেমন হয়েছে আশরাফ বল? আশরাফ ভাই মানে সুন্দর, আশরাফ ভাই তো চা না খুব সুন্দর। ভালো লাগছে চাটা? খুব সুন্দর। এটা খাই কেমন লাগছে তো বল তুই একটু আমাকে। রুটির টেস্টটা কেমন হয়েছে? খুব সুন্দর। তুই তো রুটি খেতে পছন্দ করিস না, তাও তো খাচ্ছিস। ভাই তা না ভাই, আশরাফ ভাই করছে খুব ভালো লাগছে। এই দুধ স্যার এত জনপ্রিয়তা কি জন্য বলেন তো? আপনি তো একটা দুধ চার কারিগর। এখন দুধ চা হলো সবার মুখে মুখে দুধ ভালো লাগে, এই কারণে। এর মালাইসাটা আবিষ্কার করছে কে? কুষ্টিয়া ফার্স্টে মালাইসা আবিষ্কারের রাজা জাফর। জাফর ওই প্রথম করে। আমাদের শুনি দুধ চাতে এত সর পাওয়া যায় না, সরটা বানান কিভাবে আপনারা? এই সর আমি সারাদিন দুধ খাইতে আইছি, আমি এখনো বলবো দুধ অরিজিনাল দুধ হলে ওই সর এমনি হয়। 20 কেজি দুধ জ্বালালে 10 কেজি দুধ হয়, সর এমনি বেশি হয়। আবার সময় শর্ট হয়ে যায়। আর কতদিন বলে সরে কিছু দেয়, ওইটা দেয় সেটা দেয়, আমি জানি না, দেখুন। কিন্তু হ্যাঁ, দুধের একটা মেডিসিন আছে, সেই মেডিসিন দিলে দুধটা ঘন হয়, একটু শর্টটা হয়। প্রতিদিন কত কেজি দুধ লাগে এখানে? প্রতিদিন দুধ লাগছে 30 কেজি, 20 কেজি, শুক্রবারে বেশি লাগে। শুক্রবারে বেশি লাগে। আপনিও তো অনেক নাম করা চা। আমার নাম করা ছিল নিজের জন্য দোকান, তো সেখন ছিল নাম। এখন পরের দোকান পয়রাগিরি করতেছি, এখন আমার আর নাম নাই। নিজেকে দোকান করার ইচ্ছা নাই? আমার নিজের দোকান করার ইচ্ছা আছে, করলে যাইতে হবে, করবো। তাই